হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সানডে, ভেবেছিলাম করব হচ্ছে চিকেন। তো চিকেনের দোকানে গিয়ে দেখি এমন লাইন, আমি ভাবলাম যে এখন লাইনে দাঁড়ালে পরে আমি মাথা ঘুরে পড়েই যাব। বাড়ি চলে আসলাম। বাড়িতে আসলাম, এসে দেখি ডিম রয়েছে ফ্রিজে। তো ডিমটা কিন্তু একঘেয়েমি করে রান্না করব না। আজকে যখন চিকেন পাইনি তাতে কী হয়েছে, চিকেনের সাথে ডিম করে দেখি তো কেমন লাগে। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, দেখো হালকা করে, আবার একটু লবণ মেখে নিলাম, আর একটু কাঁটা চামচ দিয়ে চারিদিকগুলো ফুটো করে নিয়েছি, মানে যাতে তেল মশলাগুলো ঢুকে যায়। এখানে আমার জিনিসটা বানাতে লাগবে হচ্ছে, দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে টমেটো কুচি, এখানে আদা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ওখানে টক দই, এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এগুলো সব নিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা আমি আস্ত একটা তোমার পেঁয়াজ এরকম করে 4 ফালি করে নিয়ে নিয়েছি, আর একটা টমেটো এরকম করে কুচি কুচি করে, মানে একদম স্লাইস করে কেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা কিন্তু আমি, দেখো টমেটোটা আমি এরকম আকারে কেটে নিয়েছি এবং পেঁয়াজটাও কিন্তু আমি এরকম লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। আর পাশে কিন্তু আমার কুচি করা পেঁয়াজও লাগবে, প্লাস টমেটো লাগবে, আবার এরকম করে কিছুটা কেটে নিয়েছি। কি বানাবো জানো? বানাবো হচ্ছে এগ দো পেঁয়াজা। তো সব কিছু রেডি করে নিয়েছি, আর সঙ্গে কিন্তু আমি কাজু বাদাম বাটাটা নিয়েছিলাম, তখন কিন্তু আমি দেখাতে পারিনি। তো কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, কারণ পুরো রান্নাটা আমার হবে হচ্ছে সাদা তেলে। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল, কড়াই খুব সুন্দর গরম হয়ে উঠেছে। একটা একটা করে আমি ডিমগুলো এখন ছেড়ে দেবো। ডিমের মধ্যে কিন্তু আমি কোনো রকম এখনও পর্যন্ত হলুদ মাখাইনি, কারণ পরে দেব তেলের মধ্যে। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি, আর একটু লবঙ্গ, আর দুটো মাত্র এলাচ। একদম সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, কারণ গোটা জিরে ফোড়ন দিলে কিন্তু খুব টেস্টটাও বাড়ে, আর কিন্তু অনেক ভালোও লাগে, খেতেও ভালো লাগে, প্লাস গন্ধটাও। আর এখানে দেখো যে আমি দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি, সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি। খুব ভালো করে আমি এই পেঁয়াজগুলো একটু ধিম আঁচে রেখে দেবো। আর এখানে দেখো ডিম ভেজে আমি অলরেডি তুলে রেখেছি। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো একটু হলুদ, আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ আমার পক্ষে সেটা ভালো হয়, কারণ আমি তার আন্দাজটা বুঝতে পারি, তার জন্য। তো দেখো এখানে সুন্দর করে আমি পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি, আর পুরো রান্নাটাই কিন্তু হবে একদম লো ফ্লেমে, কারণ জিনিসগুলো কিন্তু পুড়ে গেলে বা অনেক ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য গ্রেভি ভাবটা কিন্তু তাহলে আসবে না। তো দেখো এখানে আমার পেঁয়াজ দেখো খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। আমি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একে একে, আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে খুব ভালো করে আলতো হাতে আমি নেড়ে নিতে হবে। এখনও কিন্তু আমার গ্যাসটা কিন্তু একদম স্লো ফ্লেমে কিন্তু রাখা রয়েছে, কারণ বাড়িয়ে দিলে জিনিসগুলো সব পুড়ে যাবে এবং ভাজাও ভালো করে হবে না, বা তার কাঁচা গন্ধটাও কিন্তু যাবে না। তো দেখো এখানে খুব সুন্দর করে নেড়ে নেব, এবং এগুলোর আদা পেঁয়াজ রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো দেখো আমার এখানে কিন্তু খুব সুন্দর করে আমার নাড়া হয়ে গেছে। দেখো জিনিসটাও নরম হয়ে এসছে, পুরো একেবারে সফট হয়ে গেছে পুরো মশলাগুলো। এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো কিন্তু অ্যাড করতে থাকবো। দেখো কত সুন্দর কিন্তু, দেখো তেল ছেড়ে এসছে, কত সুন্দর আমার ফুটে উঠেছে জিনিসটা। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ইউজ করছি এখানে। কারণ বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারাও খেতে পারে না, আর আমার বাড়িতে কিন্তু একদমই ঝাল চলে না। আমি আগে খেতে পারতাম ঝাল, কিন্তু এখন না খেতে খেতে আমিও এখন আর পারি না খেতে। তো মশলাটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি একটুখানি জল অ্যাড করে দিলাম, কারণ নিচ থেকে লেগে যাচ্ছিলো আমার। কিন্তু এখনও কিন্তু লো ফ্লেমে আমি রান্নাটা করছি। দেখো খুব সুন্দর করে আমি নেড়ে নিয়েছি, যাতে মশলাগুলো লেগে না থাকে বা কোনো কিছু না হয়। দেখো কত সুন্দর করে এখানে দেখো সব হয়ে গেছে। আর এখানে আমি কাজু বাদাম বাটাটা অ্যাড করে দিলাম। মশলাগুলোও কষানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি ফ্যাটানো টক দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তো দেখো এখন সুন্দর করে মশলাগুলো আমি কিন্তু কষিয়ে নেব। যত মশলা কষানো যায় তত কিন্তু জিনিসে
টেস্ট বেড়ে ওঠে, তার গন্ধটা, স্মেলটাও কিন্তু বেরিয়ে আসে। এখানে কিন্তু মানে বোঝাতে পারছি না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে অলরেডি। তো এখানে আমি পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম মৌরি ফোড়ন। এই মৌরি ফোড়নটা দিয়ে যখন মৌরিটা আমার একটুখানি মানে কালো কালো ভাব হয়ে আসবে, তখন আমি তার মধ্যে যে স্লাইস করে পেঁয়াজগুলো আর টমেটোটা কেটে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবে। এটা দেওয়ার পরে কী যে একটা অসম্ভব মানে সুন্দর গন্ধ বেরিয়ে আসলো, কারণ মৌরির গন্ধ যেরকম হয় তোমরা জানোই। তো দেখো কি সুন্দর গন্ধটা বেরিয়ে আসছে। এটার মধ্যে আমি দেখো স্লাইস করা পেঁয়াজটা আর স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, একটু নরম হতে দেবো, তাই জন্য গ্যাসটা কিন্তু অলরেডি কমানো রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর কিন্তু দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। এই দেখো গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে এদের একটু সেদ্ধ হতে ছেড়ে দেবো, কারণ সেদ্ধ না হলে পরে কিন্তু মুখে বাজবে, যেহেতু পেঁয়াজগুলো একটু বড় করে কাটা, তার জন্য। আর পেঁয়াজগুলো কিন্তু এরকম করে কাটলেই কিন্তু ভালো লাগবে, মুখে পড়বে, না হলে কিন্তু কুচি করে দিলে কিন্তু ভালো লাগবে না এই রান্নাটায়। সেটা চিকেন দো পেঁয়াজা হোক বা এগ দো পেঁয়াজা হোক, যেটাই তুমি করো না কেন, পেঁয়াজগুলো কিন্তু করতে হবে। আমি একটু 5 মিনিটের জন্য আমি ওদেরকে একটু ভাজতে বসিয়ে দিলাম। এখানে আমার দেখো মশলাটা পুরো কিন্তু মানে ভাজা ভাজা হয়ে গেছে, পুরো ডান। দেখো কত সুন্দর লাগছে এখনই, কালারটা দেখতেও অপূর্ব লাগছে কি, তাই তো? দেখো আমার এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তোমার ওগুলোকে কড়াইতে এবার ট্রান্সফার করে দিলাম। এবার সুন্দর করে নেড়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু জল। খুব একটা পরিমাণে আমি জল কিন্তু দেবো না, কারণ এগুলো বেশি একটাই ভালো লাগে না। এবার স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আর অ্যাড করে দিচ্ছি জল। দেখো এবার ফুটে উঠলে পরে আমি এর মধ্যে আস্তে আস্তে আমার যে ভেজে রাখার ডিমগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। এখানের মধ্যে ছড়িয়ে দিলাম আমি কসৌরি মেথি। কাসুরি মেথির কিন্তু গন্ধটা খুবই সুন্দর হয়, তোমরা জানো সবাই। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে ডিমগুলো। এবার ডিমগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে ছেড়ে দেব, কারণ পেঁয়াজগুলো একটু সেদ্ধ হবে এবং ডিমের মধ্যেও মানে মশলা টশলাগুলো সব ঢুকবে, তার জন্য আর কি। এই দেখো সুন্দর ফুটে উঠেছে, কি দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আমার বাড়ির লোক তো খুব খুশি আজকে এই ডিমের এই মানে রেসিপিটা খেয়ে। তো দেখো অ্যাড করে দিলাম গরম মশলা, আর আমার রান্নাটা কিন্তু ডান, পুরোটা কিন্তু কমপ্লিট। দেখো এবার আমি একটা বলে নামিয়ে নেব ডিমগুলো। দেখো খুব সুন্দর করে ঝোল ফুটে উঠেছে। এই দেখো কেমন হয়েছে জানিও কিন্তু। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরবো নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতন বিদায়, টাটা।